অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। যেই দিন নবীর জন্ম হলো মুতালেবের ঘরেতে, আলোকৃত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। আরব সিরিয়া বলে আজ আমাদের খুশির দিন, কুরাইশ বংশে জন্ম নিলেন মোদের খাতামুন নবীন। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। আসমানেরই ফেরেশতা বলেন শোনো বিবি আমিনা, তোমার ছেলের নাম আহমদ রাখিয়াছেন রব্বানা। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো? অজানা দেশের পাতাটুকু একটু আমায় বলো গো। লিল্লাহে তাকবীর। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনার কমতি নেই, যিনার শেষ নেই, যিনি প্রথম তিনি শেষ, যিনি গোপন তিনি প্রকাশ্য, তিনি সর্বশক্তিমান। তিনি তিনার পরিচয়টা দিয়েছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সেই আল্লাহ পাকের প্রশংসা আদায় করি, সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে দুইখানা সহিহ সানাদে বর্ণিত হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমার নির্ধারিত সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বিষয়টি হবে, আমি আপনি যে অঙ্গ দ্বারা যে অন্যায় করব, সেই অঙ্গ আল্লাহর সামনে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। এক কথায় অবিচ্ছেদ্য সাক্ষ্যদয় হতে সাবধান। এ বিষয়ের উপরে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আজকে নাহিট মাদ্রাসাতে জালসা, এই জালসার ডেটটা মোটামুটি আমাদের সঙ্গে নেওয়া হয়েছে 3 থেকে 4 মাস পূর্বে। 3 থেকে 4 মাস পূর্বে ডেটটা নেওয়া হয়েছে। এই জালসা ডেট নির্ধারণ হয়েছে 3 থেকে 4 মাস আগে।
এলাকার মানুষ জানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে জালসা হবে। এই জন্য লাইট মাইক ভাড়া করে মাইকের মাধ্যমে লিফলেটের মাধ্যমে অত্র এলাকার মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছে। এত কিছু করার পরেও মাদ্রাসা কর্তৃপক্ষ এই ময়দানে 100 মানুষকে কি জমা করতে পেরেছে? কথা বলুন, পেরেছে? পারিনি। ঠিক তেমনি ভাবে আমরা শুনে আসছি একদিন কিয়ামত হবে হবে হবে, কিন্তু এখনো কিয়ামতের মাঠ আমরা দেখিনি, কিয়ামতের দৃশ্য আমরা দেখিনি, কেবলমাত্র শুনছি। গতকালকেও শুনেছেন যে আগামীকাল নাহিদ মাদ্রাসাতে বাৎসরিক জালসা হবে। হবে নয়, আজকে হচ্ছে। ঠিক কিয়ামত হবে এ কথাটা আমরা শুনছি। আজকে জালসাটা যেমন অনুষ্ঠিত হয়েছে, ঠিক তেমনি একদিন কিয়ামতের দিনটাও অনুষ্ঠিত হবে। ওই দিন প্রসঙ্গে আল্লাহ পাক বলেছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে সকলকেই কিয়ামতের ময়দানে হাজির করবেন, উপস্থিত করবেন। সেই দিনে কেউ অনুপস্থিত বলে পার পাবে না, অনুপস্থিত থাকবে না, বরং সকলকেই উপস্থিত হতেই হবে। ওমা হুমা আনহা বিগাইবিন, সেদিন অনুপস্থিত বলে কেউ থাকবে না, বরং সকলকেই উপস্থিত হতেই হবে। যেই দিনে উপস্থিত হব সেই দিন পায়ে কোনো জুতা থাকবে না, চপ্পল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। উলঙ্গ হয়ে খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। এ মর্মে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন এবং নবীজি এ কথাটাও বলেছিলেন, মানুষকে মুখের উপর ভর করে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে উঠলেন, কাইফা ইয়ামশি আলা উজুহিহি, হে রাসূল, কেমন করে মানুষ মুখের উপরে ভর করে উপস্থিত হবে, হাঁটবে? নবীজি আয়েশাকে বললেন, আয়েশা, যে আল্লাহ পায়ের সাহায্যে ভর করিয়ে হাঁটিয়ে নিতে পারে সেই আল্লাহর দ্বারাতে মুখের সাহায্যে ভর করিয়ে হাঁটিয়ে নিতে কি সমস্যা হবে, অপারগ হবে? আম্মা জান আয়েশা বললেন, না, আল্লাহর দ্বারাতে সম্ভব হবে। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরনে যে কোনো কাপড় থাকবে না, তাহলে কি কেউ কারো দিকে তাকিয়ে দেখবে না? নবীজি বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে এত ভয়াবহ দৃশ্য হবে, সেই দিনে কেউ কারো দিকে তাকিয়ে দেখবে এই সেন্সটা ভুলে যাবে। কেউ কারো দিকে তাকাবে এই ইচ্ছা বাসনা থাকবে না। সবার মনের ভিতরে একটাই চিন্তা থাকবে, আমার কি হবে, আর মুখে একটা আওয়াজ থাকবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। এবার বলবেন, ঘটনা কি এমনই? জি, আপনাকে বলছি, একটু ভালো করে শুনে নেন। আমরা যেভাবে সপ্তাহ, মাস, বছর গণনা করি, এই গণনা অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। কোথায় আছে এটা? আল্লাহ পাক বলেছেন, মিকদারুহু 50 আলফ সানা। সূরাতুল মারিজের ভিতরে আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার গণনা মত অনুযায়ী কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর সমান একটা দিন। কারুর যদি 2 দিন হাসরের ময়দানে থাকা লাগে, 2 দিন পর বিচার হয়, তাহলে তাকে দুনিয়ার হিসাব অনুযায়ী 1 লক্ষ বছর থাকা লাগবে। কারো যদি হিসাবটা 3 দিন পর হয়, তাহলে 1.5 লক্ষ বছর। এবার বলবেন, থাকবো তো কি হবে, থাকবো তো কি হবে? এবার দেখে নেন একটু হিসাবটি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুদনা শামসু ইলা নাসিকা মিকদারি মাইলিন।
মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। বর্তমান পৃথিবী থেকে সূর্য কত কিলোমিটার দূরে আছে বলা যাবে? হাদিস কোরআনে কি আছে কত কিলোমিটার দূরে আছে? থাকলেও থাকতে পারে, কিন্তু আমি জানি না। বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল দূর। 15 কোটি মাইল দূরে সূর্য অবস্থান করছে। এই সূর্যের তাপে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমাদের পরিবেশ পরিস্থিতিটা কেমন হয় এটা তো আমরা সকলেই জানি। জানি কি জানি না? একটু আওয়াজ দেন ভাই, জানি কি জানি না? জানি। যখন বিকেল 2টা 2:30টা বেজে যায়, রোদের প্রচন্ড তাপে একতলার ছাদের নিচে থাকার সুযোগটাকেও আমরা হারিয়ে ফেলি। পাখার সঙ্গে মনে হচ্ছে যেন আগুনের ভাপ নেমে উঠছে, ভাপ নেমে পড়ছে। খালি পায়ে আমরা জমিনের উপরে চলতে পারি না। পিচওয়ালা রাস্তার উপর দিয়ে কাউকে যদি বলা হয় 5 মিনিট হেঁটে দেখো তো, তার পায়ের তলের চামড়া সুস্থ থাকবে না অসুস্থ হবে? পায়ের চামড়াই অসুস্থ হবে না, বরং গোটা বডিটাই অসুস্থ হয়ে যাবে। এরপরেও সূর্য অবস্থান করছে 15 কোটি মাইল দূরে। আর নবীজি বলছেন মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। এবার আপনারা মনে করছেন 1 মাইল মানে কত? 1 মাইল মানে আমাদের কিলোমিটার হিসাবে যে মাইল হয় ওই মাইল নয়। সুরমা দানির ভিতরে যে কাঠি থাকে, সুরমা দানি, আমরা যে সুরমা চোখে লাগাই, ওই যে কাঠি, ওই কাঠিটাকে আরবিতে মাইল বলে। তাহলে নবীজির ভাষা হলো তুদনা শামসি ইলা নাসিকা মিকদারি মাইলিন। মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। 1 মাইল বলতে সুরমাদানির 1 কাঠি অনুযায়ী। একটা সুরমাদানি মনে করে নেন 1 আঙ্গুল, মনে করে নেন 2 ইঞ্চি, মনে করে নেন 3 ইঞ্চি, এর বেশি তো নয়। তো 2 থেকে 3 ইঞ্চি মানুষের মাথা থেকে সূর্য অবস্থান করবে। এখানে মাথা, আর এই 2-3 ইঞ্চি উপরে মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সেই সূর্যের প্রচন্ড রোদের তাপে আমি আর আপনি 50,000 বছর সমান যদি আটকা পড়ে যায়, 1 লক্ষ বছর যদি আটকা পড়ে যায়, সেই দিনের পরিবেশ পরিস্থিতিটা কত ভয়াবহ হবে। এই ভাবনা চিন্তা আমার আপনার মনে যদি থাকে, তাহলে আর আমরা কেউ কি বেনামাজি হয়ে থাকবো এটা কি মনে হয়? একটু আওয়াজ দেন, মনে হয়? আসলেই যদি এই ভয়টা যদি এসে যায়, তাহলে আমরা কেউ অন্যের সম্পদকে লুটপাট করব এটা কি মনে হয়? আমরা যদি মনে করি আগামী কালই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার সম্মানিত শায়েখ পরকালের বিষয়ে মৃত্যু যে কত কাছে এটা বোঝাতে গিয়ে অনেক কিছু কথা বলেছেন। তবে এবার আপনাদেরকে আমি একটু বলে দিই, মনে করে নেন আজকে রাত্রিতে অনেকজনকে তো হয়তো বিদায় নিতে হতে পারে, হতে পারে না? পারে। তো ধরে নেন আমি আর আপনি যদি চলেই যায়, আমি আর আপনি এই দুনিয়াতে যা ভালো কাজ করেছি, এই ভালো কাজে আমার স্থান জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে, আমাদের আত্মাকে, আমাদের অন্তরকে যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে বলে দিতে পারবে কি পারবে না? পারবে না? আমি আপনি জীবনে কতটা ভালো কাজ করেছি আর কতটা খারাপ কাজ করেছি পৃথিবীর কেউ না জানলে কমপক্ষে আমি আপনি তো জানি, জানি না? জানি। তো এখন যদি আমার আর আপনার মৌত হয়ে যায়, এই আমলে যদি আমার জান্নাত না হয়, হাসরের ময়দানে আটকা পড়ে গেলে বিপদটা কত ভয়াবহ হবে, এই ভাবনা চিন্তা যদি এসে যায়, তাহলে আগামী কাল থেকে আমরা সকলেই মসজিদে যাওয়ার চেষ্টা করব। করব কি করব না? করব। এবার আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস থেকে একটার পর একটা কিছু কথা বলার চেষ্টা করছি। এতক্ষণ যা বললাম কোরআন থেকেই বললাম, হাদিস থেকেই বললাম, তারপরেও এবার আমি মেন প্রেক্ষাপটে চলে যাচ্ছি। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। মনে করে নেন জজের সামনে আপনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর জজ আপনি অপরাধী কি না এটা প্রমাণ করতে চাইছে।
এই অবস্থায় আপনার কাছ থেকে স্বীকারোক্তি চাচ্ছে, আর তার কাছে আপনি অপরাধ করেছেন না করেছেন তার ডিটেলস কিন্তু লেখা আছে। এই অবস্থায় তার কথার সঙ্গে আপনার কথা মিল হচ্ছে কিনা দেখবে। আচ্ছা বলুন তো, ওই অবস্থাটা আপনার কেমন মনে হবে? একটু পরেই হয় আপনি খালাস পেয়ে যাবেন, স্বাধীন হয়ে যাবেন, আর না হয় আপনার জেলে জীবন পার করতে হবে। তবে এই পরিস্থিতি পরিবেশটা আপনার জন্য কত শোচনীয় হবে, কত ভয়াবহ মুহূর্তে একটা তৈরি হবে, একটু হলেও আমরা কল্পনা করতে পারছি কি পারছি না? পারছি। তো মহান প্রভু আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আর আপনাকে এক কথাই তাম পৃথিবীর মানুষকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্ন, একটা হবে আন উমুরিহি ফিমা আফনাহু। 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না হবে একটা পা সামনে নিয়ে যাওয়া যাবে না, একটা পা পিছনেও নিয়ে আসা যাবে না, স্টিল নাও দাঁড় করে রাখা হবে। আর আল্লাহ জিজ্ঞাসা করবে আন উমুরিহি ফিমা আফনাহু, বলো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময় আমি দিয়েছিলাম, এ সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছিলে, হিসাবটা তুমি আমাকে দাও। আচ্ছা, আমরা যদি কেউ মদের বোতল ধরে পার করি, আজকে নাহিট মাদ্রাসায় জালসা, যারা এই জালসাতে আজকে এসে জালসা উপলক্ষে বিভিন্ন দিক থেকে আজকে সময়কে অতিবাহিত করছে, আজকে এই 4 তারিখের হিসাবটা আল্লাহ যদি চান সহজে দেওয়া যাবে কি যাবে না? যারা জালসার ময়দানে আঞ্জাম দিয়েছে, জালসার জন্য কামিয়াবির জন্য যারা সময়কে অতিবাহিত করেছে, তারা আরামে হিসাবটা দিতে পারবে কি পারবে না? কথা বলুন, পারবে কি পারবে না? পারবে। তবে যারা এই জালসার নামে অন্যায় করেছে, জালসার নাম করে যারা এসে বিভিন্ন জায়গাতে সময় অপচয় করেছে, এই ব্যক্তিদেরকে যখন হিসাব চাইবে আল্লাহ, তখন তাদের বিপদ আছে না নেই? আছে। তো আল্লাহর নবী বলছেন, জিজ্ঞাসা করা হবে আন উমুরিহি ফিমা আফনাহু, বলো তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময় আমি দিয়েছিলাম, এই সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছিলে, তুমি একটু হিসাব দাও। যারা বেলাইনের সময় অপচয় করেছে তাদের ভয়াবহ বিপদ আছে। আল্লাহকে বোঝানো যাবে না যে আল্লাহকে ভুলভাল বলে দিলাম, আল্লাহ হয়তো বুঝে যাবে, ছাড় দিয়ে দেবে, এমনটা চলবে না। 2 নম্বর আরেকটা প্রশ্ন করবে, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, যুবকদেরকে জিজ্ঞাসা করা হবে, যুবক তোমার প্রত্যেকটা শিরা উপশিরায় তোমার রক্ত চলমান ধাবমান, যেই রক্তের দাপটে তুমি ছোটকে স্নেহ করনি, বড়কে তুমি শ্রদ্ধা করনি, নিচু উঁচুকে তুমি একাকার করে চলেছিলে, রাত দিনকে তুমি পার্থক্য করনি, তোমার মনে যা এসেছিল তাই তুমি করেছিলে, বলো এই যৌবনের সময়টা তুমি আমাকে হিসাব দাও, কোথায় কিভাবে পার করেছিলে। যুবক, আজকে তোমার যৌবনটা আল্লাহ দিয়েছেন বলেই তুমি আজকে হাতে একটা বালা পরলে, কয়েকটা কার বাঁধলে, আর মাথার চুলগুলিকে এমন করে কেটে তুমি জুতা মোচার ব্রাশ তৈরি করলে, তুমি কানটাকে ফুরিয়ে কয়েকটা বালা লাগিয়ে দিলে, টাকনুর নিচে প্যান্ট পরলে, প্যান্টটা কয়েক জায়গায় ছিঁড়ে ডাবি মারা তৈরি করে রাস্তায় তুমি বেড়াতে শুরু করলে, হাঁটছো, হাঁটতে হাঁটতে তোমার প্যান্টটা খুলে চলে যাচ্ছে। এইরকম ভণ্ডামি করার জন্য তোমার যৌবন কালটা আমি আল্লাহ দেই নাই। এই যৌবন কালটা যেমন তোমাকে গোটা পৃথিবীর মানুষ পছন্দ করে, যৌবনের চেহারাটাকে, যৌবনের সৌন্দর্যটাকে পছন্দ মানুষ করে, আর এই যৌবন কালের ইবাদতটা আমি আল্লাহ স্বয়ং পছন্দ করি। বলো এই যৌবনের কালটা তুমি কোথায় কিভাবে অতিবাহিত করেছো, বলো। এ মর্মে জিবরাইল বলেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, বৃষ্টি পড়ে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনে হিসাব করে বলে দিতে পারি, তবে যৌবনকালের ইবাদতে আল্লাহ কত খুশি হয় এই হিসাব আমি করে দিতে পারবো না। তাহলে যৌবনকালের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। এরপরেও নবীজি বলেছেন, যৌবনকালটা তুমি ইবাদত করে যদি আল্লাহকে খুশি করতে পারো, তাহলে তোমার জন্য আল্লাহ যেদিন কোনো ছায়া থাকবে না, ওই দিনে আমি আল্লাহ তোমার জন্য ছায়ার ব্যবস্থা করবো আরশে আজিমের নিচে। যেদিন হাসরের মাঠটা পুড়ে তামা হয়ে যাবে, ওই
ওই দিন তোমার জন্য আমি একটা রিজার্ভ করে রাখবো, তোমার জন্য ছায়া। নবীজি বলছেন শাবুন নাশাফা ইবাদাতিল্লাহি, যৌবনকালের ইবাদত তুমি যদি আমাকে দিতে, আমি আরশে আজিমের নিচে ছায়ার জন্য তুমি রেডি থাকো, তোমার জন্য ছায়ার ব্যবস্থা করে রাখবো। যুবক ভালো করে কান করে শুনে রেখে দাও, তোমার জন্য স্পেশাল একটা ছায়ার ব্যবস্থা স্বয়ং আল্লাহ করে রাখবেন। সম্মানিত হাজিরিন, এতক্ষণ ধরে আপনাদেরকে হাসরের মাঠের কয়েকটা কথা আমি বললাম। এই হাসরের ময়দানে আমার আর আপনার বিচার চলবে। 4 রকম পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। 1 নম্বর, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে কাজ যখন যেভাবে করব, আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। নাম্বার 2, জমিনের যে জায়গায় যে অবস্থানে আপনি দাঁড়িয়ে অন্যায় করবেন, জমিন অডিও থেকে ভিডিও রেকর্ডিং চালু করে রেখে দিবে, সেদিন প্রমাণ হবে। নাম্বার 3, আমাদের জীবনের ইতিহাস রচনা করার জন্য সম্মানিত লেখককে নির্ধারণ করা হয়েছে। নাম্বার 4, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন আমি আর আপনি কি জন্য কি কাজ করি, স্বয়ং আল্লাহ তিনি দেখেন। এই 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। এই 4 রকম পদ্ধতির একটা কেউ কি বাদ দিয়ে কোনো কিছু করতে পারেন কিনা একটু তদন্ত সাপেক্ষে দেখুন। আর এইরকম কোন টেকনোলজি আপনার হাতে আছে কিনা দেখুন, যে আমার জীবনের যত অন্যায় কাজ আছে, অন্যায় কাজগুলিকে আমি সফটওয়্যার মেরে উড়িয়ে দিয়ে সেগুলিকে আমি নেকিতে রূপান্তরিত করতে পারবো। এইরকম কোন সফটওয়্যার আপনার কাছে আছে কিনা দেখুন। পৃথিবীর কোন টেকনোলজি আপনার কাছে আছে কিনা একটু তদন্ত সাপেক্ষে দেখুন। এবার আমি কোরআনের আয়াতের দিকে চলে যাচ্ছি। এবার মনোযোগ সহকারে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। আমি আপনি সকলেই আল্লাহর কাছে একটু দোয়া রাখি, আল্লাহ যা আলোচনা হবে আমি সহ সকলেই এই আলোচনাগুলিকে আমরা মানার নিয়তে যেন আমরা আলোচনা এবং আলোচনা শোনার আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ দাও, সকলে বলি আমিন। এবার শুনুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। মানুষের মুখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাতকে জিজ্ঞাসা করবে, হাত তুমি বলো তোমার দ্বারাই আমার এই বান্দা কি কি অন্যায় করেছিল, তুমি বলো। হাতের দ্বারাতে আমি আপনি যত অন্যায় করেছি সমস্ত অন্যায়ের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দিয়ে দিবেন। এবার বলবেন হাতের দ্বারা কি অন্যায় করেছি? হাতের দ্বারাতে আমরা সুদের টাকার লেনদেন চালিয়েছি, হাতের দ্বারাতে আমরা মিথ্যা সিগনেচার করেছি, হাতের দ্বারাতে আমরা চুরির টাকা লেনদেন করেছি, হাতের দ্বারাতে আমরা পরনারীকে স্পর্শ করেছি, হাতের দ্বারাতে আমরা নিজের জমির সীমানা অন্যের দিকে চাপিয়ে দিয়ে নিজের জমির সীমানা, এক কথায় হাতের দ্বারাতে যত অন্যায় আপনি আমি করব সমস্ত অন্যায়ের রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাত সব বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী শুরু বলবে, আল্লাহ হাত যা বলেছে ঠিক বলেছি। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব হাতের ভিতরে জিহ্বা নেই, ঠোঁট নেই, আমরা ঠোঁট নাড়াই, জিহ্বা নড়াই, এরপরে কথা হয়, তাহলে হাত কি করে কথা বলবে? এটা কি সম্ভব হবে? এটা আপনার প্রশ্ন থাকতে পারে। বন্ধুরে, আপনার কাছে একটা ছোট্ট মোবাইল আছে, এই মোবাইলের জিহ্বা নেই, এই মোবাইলের ঠোঁট নেই, এই মোবাইলের ভিতরে চিপ নামক মেমোরি নামক একটা জিনিস রয়েছে। ওই মেমোরি নামক জিনিসের মাধ্যমে গোটা পৃথিবীতে যত কথা আপনি বলেন, যত যা বলবেন, অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রাখতে পারে কি পারে না পারে? আপনি সবকিছু রেকর্ড করে একটু পরে যদি আপনি চালিয়ে দেন, আপনি যা বলেছেন সবকিছু আপনি শুনতে পাবেন কি পাবেন না? তাহলে মানুষের তৈরির মাধ্যমে যদি আপনার সব কথা রেকর্ড করে রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি আসমান এবং জমিনের মালিক, তিনি বলিয়ে নিতে পারেন, তিনি এই হাতের সাহায্যেও কথা বলিয়ে নিতে
নিতে পারবেন? পারবেন কি পারবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের মুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দিব, আর হাতকে জিজ্ঞাসা করব, হাত তুমি বলে দাও কি কে অন্যায় করেছে। যা অন্যায় করেছে হাত বলে দিবে, সঙ্গে সঙ্গে পা সাক্ষী স্বরূপ বলবে আল্লাহ, হাত যখন যে অন্যায়টা করেছিল আমার সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে এই অন্যায় করেছিল। তাহলে আপনার হাত বিপক্ষে কথা বলবে, পা বিপক্ষে সাক্ষী দিবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার কান তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ভালো করে শুনে নেন, এই কানের দ্বারাতে আমরা ডিজে বাজনার আওয়াজ শ্রবণ করি। বন্ধুরে, এই আপনাদেরকে একটু বলে দেই, কানটা আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বানিয়েছেন। এই কানটা বানানোর পেছনে আল্লাহ কত রকমের যন্ত্র তিনি দিয়েছেন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা বলেছেন কানের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মেমোরির সাথে, মানে কানের সঙ্গে ব্রেনের সঙ্গে এত সুন্দর কানেকশন তিনি লাগিয়েছেন। আপনি যেই কথাটা শ্রবণ করেন সঙ্গে সঙ্গে আপনার কান আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর আপনার ব্রেন তখন গবেষণায় সেকেন্ডের মধ্যে জানিয়ে দেয় এটা কিসের আওয়াজ, এটা আপনার ছেলের কণ্ঠের আওয়াজ নাকি মেয়ের কণ্ঠের আওয়াজ, এটা কিসের আওয়াজ। সঙ্গে সঙ্গে আপনার কান আপনাকে আপনার ব্রেনকে ট্রান্সফার করে দেয়, আর আপনি তখনই সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এই জন্য বিজ্ঞানীরা বলছেন এই কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক নয় দুই নয়, এরকম কেবল তারের মতো কর্ডের কানেকশন, সূক্ষ্ম সূক্ষ্ম কর্ডের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন 30-60,000 কেবলের তারের কানেকশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে এত পার্টস দিয়ে আল্লাহ কানটাকে বানিয়েছেন। আর এই কানটাকে পাওয়ার পরে এরপরে আর একটা কথা আপনাদেরকে এখানে যোগ করে দিই। দেখুন তো মাইকের দিকে একবার তাকিয়ে দেখুন, মাইকের পিছন দিকটা কত চিকন, আর আওয়াজটা যেখান থেকে বার হচ্ছে, আওয়াজ যেখান থেকে বার হয় ওই জায়গাটা কত প্রসার। তাহলে দেখে নেন আওয়াজটা আস্তে করে বার হয়ে ভিতরের দিকে যা বাইরের দিকে যাচ্ছে, অনেক আওয়াজ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কানের বাহিরের দিকটা কত মাইকের মতো চমৎকার করে বানিয়েছে, আওয়াজটা অনেক আওয়াজ আস্তে করে ধারণ করবে। আর ভিতরের প্রবেশদ্বারটা কত চিকন বানিয়েছে, যাতে করে আওয়াজটা শ্রবণ করা ধারণ করার পরে কানটা যাতে করে ব্রেনের ভিতরে অল্প আওয়াজে স্লো মাইন্ডে যাতে করে আওয়াজটা দিতে পারে, এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কানটাকে বানিয়েছেন। আর বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দিয়েছেন যাতে করে একই সঙ্গে জোর আওয়াজ ব্রেনের ভিতরে গিয়ে অ্যাটাক না করে, ব্রেনের ভিতরে চাপ না লাগে। তাহলে ব্রেনে চাপ লেগে গেলে, আওয়াজ জোর হয়ে গেলে ব্রেনে আঘাত করবে, মানুষ স্ট্রোক করবে, মানুষের ব্রেন খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কানটাকে চমৎকার করে বানিয়েছে। আর বর্তমান সময়ের মানুষগুলি কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে দিন রাত ব্রেনের উপরে আঘাত চালাচ্ছে। এই কান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, মাবুদ রে আমার সাহায্যে ডিজে বাজনার আওয়াজ শুনেছে, আমার সাহায্যে পরনিন্দা পরচর্চা গীবতের কথা শুনেছে, এখানে অনেকজন নেচেছে, তাদের বাজনা উঠেছিল, ওই বাজনাগুলি তারা শুনে কতই আনন্দ উৎফুল্লিত হয়েছিল। এইরকম করে করে কানের সাহায্যে আমি আর আপনি যত অন্যায় করব সমস্ত অন্যায়ের রিপোর্ট কান আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এবার আল্লাহ পাক বলছেন, ও আবু সারুহুম, তোমার চোখটাকে বসিয়ে রেখেছেন ওই ক্যামেরাতে, দিন রাত ছবি তুলছে, দিন রাত ভিডিও রেকর্ড করছে। বন্ধুরে আপনাকে আর একটু বলে দিই, আপনার মোবাইল আছে, এই মোবাইল ভিডিও রেকর্ড করছেন, কয়েকটা ভিডিও কয়েকটা ছবি ওঠানোর পর আপনার
মোবাইল আপনাকে সিগন্যাল দেয় মেমোরি ইজ ফুল, মেমোরি ফুল হয়ে গেছে, অতএব আর লোড করা যাবে না। লোড করতে হলে আগের গুলি ডিলিট করো, এরপরে লোড করা যাবে। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর দুইটি ক্যামেরা দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা মেমোরি দান করেছেন। আজীবন কাল ছবি উঠাবেন, আজীবন কাল আপনি ভিডিও লোড করবেন, অডিও লোড করবেন, আপনার মেমোরি কোনোদিন বলবে না আমি লোড হয়ে গেছি, আমি লোড হয়ে গেছি, আগে ডিলিট করো এরপরে লোড হবে, এমন কথা কোনোদিন বলবে না, বলবেও না। আর আপনার ক্যামেরা এত সূক্ষ্ম দামি ক্যামেরা, আপনি যেটা যেভাবে দেখবেন সুন্দর করে আপনি ছবি উঠিয়ে নিতে পারবেন, আবার সেটাকে এঁকেও আপনি দিতে পারবেন। এই ক্যামেরাটা আল্লাহ এমনি এমনি বসায়নি, এই ক্যামেরা বসানোর পিছনে আল্লাহর কারণ রয়েছে। আল্লাহ বলেছে, ওরে আমার গোলামের দল, তোরা রাস্তায় চলবি রে, রাস্তায় চলতে গিয়ে তোদের চোখ কাজে লাগবে, ওই চোখে কাজে লাগবে, চোখ দেখবে, ব্রেনকে ট্রান্সফার করবে, আর ব্রেন তোদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিবে, আর তোরা জমিনের উপরে চলবে। উদাহরণস্বরূপ বলে দিই, আপনি মোটরসাইকেল ড্রাইভ করছেন, আপনার মোটরসাইকেলে 50 স্পিড রয়েছে, সামনে একটা বাম্পার আছে, ওই বাম্পারটা কতটা হাইটের, আর ওই বাম্পারের কাছ থেকে নিয়ন্ত্রণ করতে হলে গাড়িটার ব্রেক কত স্পিডে মারতে হবে, আপনার চোখ দেখছে, দেখার পরে আপনার ব্রেনকে ট্রান্সফার করছে। আচ্ছা বলুন তো, এই অবস্থায় চোখ দেখার পরে ব্রেনকে ট্রান্সফার করতে যদি একটু সময় নিয়ে নেয়, তাহলে আমরা ওই বাম্পারের কাছে গিয়ে আমরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আমরা দুনিয়ার বুকে অল্প দিনের মধ্যে মারা যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে পজিশনটা এমনই হতো। কিন্তু আমার আল্লাহ চোখটাকে এত নামি দামি নিয়ামত বানিয়েছে, আর এত দ্রুত গতিতে তার নেটওয়ার্কের ব্যবস্থা করে রেখে দিয়েছে।